ঘুম থেকে উঠেই হাতির মুখোমুখি, কেশপুরে মৃত্যু হলো একজনের, অপরজন আশঙ্কাজনক। মঙ্গলবার সাত সকালেই অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে চাষের জমির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কৃষক। আধা ঘুম চোখে তার সামনে মৃত্যু অপেক্ষা করছে, তিনি বুঝতে পারেননি। বাড়ি থেকে বেরিয়ে একটু এগোতেই হঠাৎ দেখেন কালো রঙের দাঁড়িয়ে বিশাল একটা হাতি। কোনো কিছু বুঝে দৌড়ানোর আগেই হাতি ছুটে এসে তাকে আক্রমণ করে বসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একইভাবে ঘুম থেকে উঠে গোয়ালে গরু বার করছিলেন এক মহিলা, হামলা তাকেও। মৃত ব্যক্তির নাম নিমাই ভুইয়া, বয়স 65। আহত ওই গ্রামেরই অপর এক মহিলা মায়া পরিয়া, বয়স 45। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের তথা আনন্দপুর থানার অন্তর্গত শলিডিহা গ্রামে। ওই গ্রাম আরাবাড়ির জঙ্গল সংলগ্ন এলাকা, তাহলে অনেকটাই দূরত্ব রয়েছে। বেশ কয়েকদিন ধরে বাড়াবাড়ির জঙ্গলে অনেকগুলো হাতি বসবাস করছিল। তাদেরই একটি হাতি দল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গত একদিন আগে। সেই হাতির তাণ্ডবেই মঙ্গলবার সকালে মৃত্যু হলো একজনের, আশঙ্কাজনক আরও এক। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে গেল এরপরেই। ধান ঝাড়ছিলাম, সামনে আমার মামা যে মারা গেল উনি আমাদের সাথে কথা বলছিলেন। তারপরে হঠাৎ খবর এলো আগমুড়া থেকে হাতি বেরিয়েছে কলাগ্রামে, তোমরা সরে যাবে। আমরা জানি হয়তো বনের দিকে হাতি চলে যাবে, কিন্তু সেকেন্ডের খবর না দিতে দিতে মানে আচমকা হঠাৎ সেকেন্ডের মাঝেই মানে ঘরে যে খবরটা দেবো হাতি এসছে কলাবেড়া বা আগমুড়া থেকে, সেই সুযোগটা দেয়নি। হঠাৎ মানে হাতি এসে আক্রমণ। মামা আমার সামনে ছিল, সে ঘর যাবে বলে এসছে, দৌড়ে পালাচ্ছে, কিন্তু হাতির সাথে পেরে ওঠেনি। সঙ্গে সাথ হাতি শুঁড়ে করে তাকে ফেললো। তারপরে পায়ের এক ছটকানিতে স্পট ডেড। হাতি এবারে সাইড হয়ে গেল, পিছনে কোনো লোক থাকেনি সেই সময়। হাতি হয়তো 1 কিলোমিটার যাওয়ার পর খবর পাওয়ার পর বন দপ্তর থেকে কিছু লোক এসেছিল। তারপর আরও খবরাখবর পরে পুলিশ এসেছিল। তারপরে লেখালেখি করলো, কি করলো আমাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি। তারা সব ওদের ঘরে লেখালেখি করে চলে গেলো। আমরা এখন খুবই আতঙ্কে আছি, হাতি কখন আসবে, ফসলের ক্ষতি করবে কি না, কতটা করবে তার দুশ্চিন্তায় আছি। পাড়ার গ্রামে হাতি মেরে গেছে মানে আমরা খুবই আতঙ্কে, বাচ্চা ছেলেরা কখন যে বেরিয়ে থাকবে। আমরা মুখ ধুবাই, সকাল 6:30টায় কেস ঘটেছে মৃত্যু। মানে আমরা 4:30 চাষিবাসী মানুষ, 4:30টার মধ্যে আমরা ঘুম থেকে উঠি, গরু বার করি। এই গরুর শাল দিকে মানে গরুর ডগাশালের সামনে হাতি মেরে দিয়ে গেল। সামনে খামার, আমাদের ধান ঝাড়া হচ্ছে, যদি আমাদের ধানের খামার দিকে যেত আমরা 4 জন স্পট ডেড হয়ে যেতাম। সামনে মানে 5 ফুটের দূরত্বে আমরা ধান ঝাড়ছি। আমাদের পাড়ার মধ্যে একটু শান্তি, যাতে আতঙ্কতা কাটে, বাচ্চা ছেলে মেয়েরা আছে, ফসলের যাতে